নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এইমস কল্যাণী অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান কল্যাণী তারা রিক্রুটমেন্টের কয়েকটি পোস্টের জন্য নোটিফিকেশান দিয়েছে। সেটা যদি দেখতে চাও তাহলে ভিডিওটিকে পুরো দেখবে এবং পুরো ডিটেলসটি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। সেই জন্য অবশ্যই পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে। এখানে যদি ক্লিক করো তাহলে এরকমভাবে পেজটি ওপেন হবে, যেখানে ফর্ম সমেত একটি নোটিশ তারা দিয়েছে। সেই নোটিশে একটি প্রজেক্ট আছে, যে প্রজেক্টটি পরিচালনার দায়িত্বে আছে ডক্টর অনুসূয়া ঘোষ, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি। তো সেখানে দু ধরনের পোস্ট আছে, ডাটা এন্ট্রি অপারেটর এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1। এই পোস্টে একটি করে ক্যান্ডিডেটকে নেওয়া হবে। তাদের মান্থলি রেমুনেশন তারও উল্লেখ করা আছে 29,200 এবং প্রজেক্ট টেকনিশিয়ান যে সাপোর্ট তার হচ্ছে 18,000 প্লাস 27% এইচআরে দিয়ে হচ্ছে 22,860 টাকা। এলিজিবিলিটি এখানে নিচের দিকে দেওয়া আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যারা অ্যাপ্লাই করতে চাও তাদের কত এলিজিবিলিটি হতে হবে, তার মধ্যে একটি হচ্ছে বয়সের সীমা। বয়সটা কিন্তু 30 বছরের উপরে হলে হবে না, এবং এক্ষেত্রে প্রজেক্ট টেকনিশিয়ানের ক্ষেত্রে 28 বছর, ঠিক আছে। তাছাড়াও লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি অবশ্যই জানতে হবে, এবং প্রিভিয়াসে এই ধরনের কাজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে ভালো হয়। আর এখানে বেসিক্যালি যেটা মূল দেওয়া হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে রেকগনাইজড ইউনিভার্সিটির থেকে, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে। এছাড়াও তো এমএস অফিস, এক্সেল, ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টের কাজ এক্সিলেন্ট নলেজ যদি থাকে তাহলে ভালো। অন্যান্য এইরকমই মেডিকেল সায়েন্সের রিসার্চ রিলেটেড যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা, এবং মাস্টার ডিগ্রি যদি থাকে সায়েন্সের ওপরে তাহলে তো আরও ভালো। এই পোস্টের ক্ষেত্রে তোমরা এলিজিবল হবে অ্যাপ্লাই করার জন্য। এছাড়াও প্রজেক্ট টেকনিশিয়ান যে সাপোর্ট তার জন্য 12 পাস হলেই হবে। এছাড়াও 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, হ্যাঁ, এই ক্ষেত্রে। এছাড়াও এক্সট্রা যে কোয়ালিফিকেশান সেটা বলা আছে, সেটা দেখে নেবে। সায়েন্স রিলেটেড ব্যাকগ্রাউন্ড যদি থাকে তবেই এই পোস্টে এলিজিবল হবে অ্যাপ্লাই করার জন্য। জবের রেসপন্সিবিলিটি কী আছে সেটাও এখানে তারা উল্লেখ করেছে। সিলেকশন যেটা প্রসিডিওর, তার মধ্যে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মটি আমি তোমাদেরকে দেখাবো। সেটাকে তোমাদেরকে ফিল আপ করতে হবে পাসপোর্ট দিয়ে, তারপরে সেটাকে মেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। সেই মেল আইডিও তারা দিয়ে রেখেছে, ঠিক আছে। 15 দিনের মধ্যে এইটাকে সাবমিট করতে হবে। এটা দেওয়া হয়েছে 25 তারিখে। 25 তারিখ থেকে 15 দিন হিসেব করে যে ডেট হবে সেই ডেটের মধ্যেই কিন্তু এটা তাদের কাছে পৌঁছানো চাই। তারপরে তারা শর্টলিস্ট করে সেটা জানিয়ে দেবে। ইন্টারভিউয়ের ডেট কবে হচ্ছে সেই ডেটে তোমাদেরকে ইন্টারভিউ দিতে আসতে হবে, সেই জায়গায় যে ভেন্যুতে তারা ডাকবে। তারপরে ডকুমেন্ট, তোমার যে ডকুমেন্ট তুমি দিয়েছো সেই ডকুমেন্টটিকে তারা ভেরিফাই করে নেবে। ভেরিফাই করার পরেই সিলেকশন যে কমিটি, সেই কমিটি অ্যাপ্রুভাল দিলেই তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। তো এছাড়া টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু বলা আছে, সেটাও দেখে নেবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স তো খোলাই আছে, সেখানে কমেন্ট করবে। ওই বিষয়ে আরও তথ্য তোমাদেরকে জানিয়ে দেব। এটা হচ্ছে সেই ফর্মটি, যে ফর্মে তোমাদেরকে এই বিষয়গুলোকে ফিল আপ করতে হবে। এটা বেসিক যে নিডস থাকে সেইগুলোকেই এখানে চাওয়া হয়েছে, সেইগুলোকে তোমরা ফিল আপ করে দেবে। আর এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্সের পার্টটা এখানে দেওয়া আছে, কত থেকে কত তারিখ পর্যন্ত তুমি কোন ইনস্টিটিউটে সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছো সেটা এখানে জানাতে হবে। আর কী কী ডকুমেন্ট তুমি সাবমিট করছো, এনক্লোজ করছো, সেটার মধ্যে এগুলোকে তোমাকে জানাতে হবে যে তুমি কী কী দিচ্ছ সেই খামে। এছাড়াও ডিক্লারেশান আছে, ডিক্লারেশানটাকে তোমাদের ক্যান্ডিডেটকেই ফিল আপ করতে হবে পার্টিকুলার পোস্টের জন্য। পোস্টটিকে এখানে উল্লেখ করে তারপরে ডিক্লারেশানটা জমা করতে হবে। তো এই হচ্ছে বিষয়। যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই পোস্ট সংক্রান্ত বা অন্যান্য বিষয়, এবং আগামীতে এই ধরনেরই যদি তোমরা ইনফরমেশন পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বেল আইকন যেটা হবে সেটাকেও ক্লিক করবে, তবেই পরবর্তীতে এরকম ভিডিও নোটিফিকেশান তোমরা সহজে পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।